দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বগাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। গত ৮ জুন সংগঠনের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এমন তথ্য গণমাধ্যমে জানানো হয়। তবে এই চিঠি প্রকাশ্যে আসে গত ১০ জুন। এর আগে গত ৬ জুন নগরীর খুলশী থানাধীন ফয়েজলেক এলাকায় আধিপত্য বিস্তার ও সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করে বগা গ্রুপের সাথে স্থানীয়দের ২ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিভিন্ন সময় চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকা জুড়ে আতঙ্ক তৈরি করত বহিষ্কৃত এই স্বেচ্ছাসেবক দল নেতা। হাতে আসা একাধিক সিসিটিভির ফুটেজে দেখা যায় ওই এলাকায় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের নানা ঘটনা। আমার কেয়ারটেকারকে ডেকে নিয়ে গেছে, এখনই তোরা প্লট ছেড়ে দিবি, নাহলে কিন্তু তোদেরকে মারি বাইর করবো, এভাবে বলছে। আর নাহলে তোর মালিকের খবর দেখার জন্য। তো আমার কেয়ারটেকার আমাকে বললো যে ওয়াকিল হোসেন বাবু আমাকে ধরে নিয়ে গেছে লোক দিয়ে, এখন আপনি একটু আসেন, আইনগত ব্যবস্থা নেন, কিছু একটা করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভুক্তভোগীদের অভিযোগ, বগার নেতৃত্বে প্লট মালিকদের এভাবেই হেনস্থা করত তার অনুসারীরা। তার ভয়ে মুখ খুলতে ভয় পান ক্ষতিগ্রস্তরা। ১০-১২ জন লোক গেছে, যাই বলতেছে যে এখানে গড় দিতে না, নিষেধ করছে, যদি গড় দেয় হে করে সাদা দিতে হইব। আর আমারও বলতেছে যে আমি ভিডিও করতেছি কিনা। ক্রয়কৃত জায়গার মধ্যে আমি ঘর বাঁধতে গেছি। ওয়াকিল হোসেন বগাকে আমি 2 বার করে আমি জানাইছি, ও আমারে বলছে ঘর তুলেন, ওখানে কেউ যাবে না। এখন আমি ঘর তুলতে গেছি, ওয়াকিল হোসেনের কিছু সন্ত্রাসী বাহিনী আজকে সকালবেলা আমার কাজে বাধা দিয়েছে, আমার কিছু জিনিসপত্র ভাঙচুর করছে। এখন অকথ্য ভাষা, জায়গার মালিক এবং আমাকে নিয়ে অকথ্য ভাষা গালাগালি করছে। তবে সন্ত্রাস দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন খুলশী থানার অফিসার ইনচার্জ। সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে জিরো টলারেন্স। যদি কোনো স্পেসিফিক চাঁদাবাজির অভিযোগ আসে, তাৎক্ষণিক আমরা কুইক রেসপন্স করে চাঁদাবাজকে ধরে। এবং আপনার সাম্প্রতিক যে কথাগুলো বলেছেন, এগুলা আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসেন না। হঠাৎ করে ঘটনা ঘটে, তখন আমরা হঠাৎ করে ওখানে দৌড়িয়ে চলে যেতে কুইক রেসপন্স করি। অনিক আখন্দ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।